আচ্ছা ধরুন আপনার অনেক টাকা, প্রতি মাসে আপনার আয় 5 লক্ষ টাকার কাছাকাছি। তাহলে সেই টাকা দিয়ে আপনি কি করতেন? নিশ্চয়ই ভালো ভালো খাবার খেতেন, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যেতেন, যা যা কেনার ইচ্ছা সব একবারে কিনে ফেলতেন, কি তাই তো? কিন্তু আজকের গল্পের হিরোর জীবন কাহিনী সম্পূর্ণ আলাদা। কি আলাদা? চলুন শুনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। সাদিও মানে 28 বছর বয়সী সাদিও মানে সেনেগালসের একজন ফুটবলার, যিনি উইনার হিসাবে লিভারপুল এবং সেনেগালস ন্যাশনাল টিমের জন্য খেলেন। শুধুমাত্র খেলার জন্যই নয়, মানুষের সঙ্গে আন্তরিক ব্যবহারের জন্য তিনি ফ্যানদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে তার টিমের বাস থেকে জিনিসপত্র নামানোর জন্য সাহায্য করতে। কখনো বা ফ্যান আর বল বয়দের জন্য আচমকা উপহার নিয়ে এসে তাদের চমকে দিয়েছেন তিনি। তবে 2019 সালের একটা বিশেষ ঘটনা একেবারে হতবাক করে দিয়ে সমস্ত ফুটবল ফ্যানসহ গোটা বিশ্বকে। 2019 সালে একটি ফটো ভাইরাল হয়ে যায়, যেখানে দেখতে পাওয়া যায় কোথাও থেকে ম্যাচ সেরে সাদিও মানে ফিরছেন। ফটোতে ধরা পড়ে তার হাতে আইফোন। দেখে বোঝা যাচ্ছে হয়তোবা হাত থেকে কোনোভাবে পড়ে ফোনটির স্ক্রিনটি ফেটে গেছে খুব বাজে রকমভাবে। ফটোটা আপলোডের পরেই ফ্যানদের তরফ থেকে আসতে থাকে একের পর এক প্রশ্নের তীর। কেউ কেউ এই ঘটনা নিয়ে ঠাট্টা করবার সুযোগও হাতছাড়া করে না। এত বিপুল সম্পত্তির মালিক সাদিও মানে, তিনি চাইলে একটা নতুন আইফোন কিনে নিতে পারেন। তিনি যদি তা নাও করেন, কমপক্ষে এই ফোনটার স্ক্রিনটিও বদলাতে পারেন অনায়াসে। তাহলে তার মতো একজন সেলিব্রিটি এরকম ভাঙ্গা ফোন নিয়ে ঘোরেন কেন? একই প্রশ্ন যখন সাদিও মানেকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, তিনি হেসে বলেন, আমি 10টা ফারারি, 20টা হিরে বসানো গাড়ি কিংবা 2খানা জেট প্লেন কিনে ফেলতে পারি অনায়াসে। কিন্তু তাতে এই পৃথিবীর কোন লাভ হবে কিনা বলতে পারেন? আমার জীবনে এমন একটা সময় ছিল যখন আমি না খেয়ে দিন কাটিয়েছি, মাঠে কাজ করেছি, ফুটবল খেলেছি খালি পায়ে। ছোটবেলায় কোনোদিন স্কুল যাবার সুযোগটুকুও পাইনি আমি। কিন্তু আজ এখন আমার সামর্থ্য আছে, আমি চাইলে নিজের ইচ্ছে পূরণ করতে পারি। আর তাই আমি মানুষকে সাহায্য করি। আমি স্কুল বানিয়েছি, স্টেডিয়াম বানিয়েছি, ব্যবস্থা করেছি যাতে গরিব মানুষ ভরপেটে খেতে পারে। প্রতি মাসে দরিদ্র পরিবারগুলির জন্য নিজের উপার্জন থেকে 70-এরও দান করি আমি। আমার দামি গাড়ি কিংবা বিলাসবহুল বাড়ির দরকার নেই। আমি শুধু চাই জীবন আমায় যতটা দিয়েছে তার থেকে কিছুটা যেন আমি আমার নিজের মানুষদের দিয়ে যেতে পারি। 2019 সালে সাদিও মানেকে আফ্রিকার 2019 প্লেয়ার অব দ্য ইয়ার এর শিরোপায় দেওয়া হয়। 2002 সালের পর তিনি প্রথম সেমিনালবাসী ফুটবলার যাকে এই সম্মানে ভূষিত করা হয়। তার বার্ষিক আয় $14 মিলিয়ন থেকেও কিছু বেশি, যা দিয়ে চাইলে তিনি প্রতি মাসে 150টারও বেশি নতুন ফোন কিনতে পারেন। কিন্তু এত প্রাচুর্য, এত সম্পদ কোনো কিছুই জীবনের প্রতি সাদিও মানে দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেনি। শোনা যায় লিভারপুলের সাথে লেভিস্টারের কোনো এক ম্যাচের শেষে তাকে স্থানীয় এক মসজিদের শৌচালয় পরিষ্কার করতেও দেখা গেছে। ভালো থাকুন সাদিও মানে। আপনার মতো ভালো মানুষের ফুটবল ম্যাচ কেন, জীবন যুদ্ধেও এইভাবেই জয় হতে থাকুন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ বাংলা রূপকথা। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল বাংলা রূপকথা অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাংলা রূপকথা, বাঙালির রূপকথা।